নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব অক্ষয় তৃতীয়া তিথিতে বাড়িতে কিভাবে পুজো করবেন। সহজ কয়েকটি উপায় আপনাদের জন্য থাকবে আজকের পর্বে। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত শুভ তিথি অক্ষয় তৃতীয়া। এই দিনে বাড়িতে দোকানে অনেকেই পুজো করেন, অনেকে নতুন ব্যবসা শুরু করেন, তার জন্য পুজোর অনুষ্ঠান করেন, অনেকে হালখাতার অনুষ্ঠানও অক্ষয় তৃতীয়াতেই করেন দোকানে। অক্ষয় তৃতীয়ার দিনে গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানও হয়ে থাকে। এছাড়াও যানবাহন কিনতে পারেন, গয়না কিনতে পারেন। যদি গয়না কেনার সামর্থ্য না থাকে তবে এই দিনে আপনারা ধাতুর জিনিসও কিনতে পারেন, যেমন তামা, পিতল, কাঁসা, এই সকল ধাতুর সামগ্রীও কেনা যায়। তবে অ্যালুমিনিয়াম, লোহা, প্লাস্টিকের বাসন অক্ষয় তৃতীয়ার দিনে কিনবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে পুজো করার জন্য প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আপনারা যে ঘর মোছার জল ব্যবহার করবেন সেক্ষেত্রে কিছু লবণ সেই জলে মিশিয়ে নেবেন এবং সেই জল দিয়ে ঘর মুছবেন। বলা হয় এতে নেগেটিভিটি দূর হয়। অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশের পুজো হয়, এছাড়াও নারায়ণের পুজো হয়। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুজো অক্ষয় তৃতীয়ার দিনে হয়ে থাকে। পরশুরাম জয়ন্তী হওয়াতে অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান শ্রীহরির পরশুরাম অবতারেরও পুজো হয়। অক্ষয় তৃতীয়ার দিনে চেষ্টা করবেন ঘট প্রতিষ্ঠা করে বাড়িতে পুজো করতে। অনেকে পুরোহিত দিয়ে পুজো করেন। যারা পুরোহিত দিয়ে পুজো করবেন না তারা নিজেরাও পুজো করতে পারেন। আমরা যেভাবে মা লক্ষ্মীর আরাধনা করি সেভাবে করুন। আর তার সাথে যদি গণেশজির আরাধনা করতে চান তবে গণেশজিকে অবশ্যই দুর্বা ঘাস অর্পণ করবেন। 11টি দুর্বা ঘাস গণেশজিকে অর্পণ করবেন। গণেশজির পছন্দের মোদক গণেশজিকে দেবেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে কিছু উপায়, যেমন একটি লাল অথবা হলুদ কাপড়ে গোমতী চক্র 11টি কাঁচা হলুদের টুকরো নিতে পারেন এবং সেটি লক্ষ্মী পুজোর সময় মায়ের সামনে রেখে দিন। তারপরে আপনার কাছে সব সময় রাখতে পারেন। শ্রীলক্ষ্মীর আশীর্বাদ আপনার কাছে সব সময় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশের মূর্তিও কিনতে পারেন। এটি আপনারা তামার কিনতে পারেন, পিতলের কিনতে পারেন, অথবা কিনতে পারেন রূপোর। যার যেমন সামর্থ্য সেই অনুসারে। মা লক্ষ্মীর পাদুকাও অনেকে কেনেন অক্ষয় তৃতীয়ার দিনে। এছাড়াও এই দিনে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। এই যন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পুরোহিতের প্রয়োজন হয়। তিনি পুজো করে মন্ত্রপাঠ করে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেন। শ্রীযন্ত্র হলো মা লক্ষ্মীর বিশেষ যন্ত্র, যাকে লক্ষ্মী যন্ত্র বলে। একমুখী নারকেল মাকে দেওয়ার চেষ্টা করবেন। একমুখী নারকেল বা শ্রীফল দেবী লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। অক্ষয় তৃতীয়ার দিনে এই বিশেষ ফল মাকে অর্পণ করুন। অক্ষয় তৃতীয়ার দিনে আরও কিছু বিশেষ ব্যবস্থা আপনারা করতে পারেন, যেমন এই শুভ দিনে আপনারা পবিত্র নদীতে স্নান করুন। বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে সেখানে স্নান করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, এবং তারপরে অবশ্যই দান করবেন। দান আপনার সাধ্য অনুসারে করবেন। এই গরমকালে অনেক কিছুই দান করা যায়। দানের মধ্যে অন্ন, বস্ত্র, অর্থ রয়েছে। আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করুন। বন্ধুরা, পাদুকা দান করতে পারেন, দান করতে পারেন জল, এছাড়াও দই। এই সময় যে সকল ফল পাওয়া যায় সেটিও দান করতে পারেন। আপনারা চাল দান করতে পারেন, গুড় দান করতে পারেন, দান করতে পারেন ছাতা। অক্ষয় তৃতীয়ার দিনে নতুন কাজ শুরু করার আগে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন। এই দিনে তুলসী গাছ লাগাতে পারেন বাড়িতে, বাড়ির বাইরে লাগাতে পারেন শমী গাছ, যেটি অত্যন্ত পবিত্র আমাদের হিন্দু ধর্মে এবং শনিদেবের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও কলা গাছ লাগাতে পারেন। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আম গাছের চারাও লাগাতে পারেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে কৃষকেরা লাঙলের পুজো করেন যাতে ভালো ফসল হয়। ভালো বীজের জন্য মায়ের কাছে, মা লক্ষ্মীর কাছে কৃষকেরা এই দিনে পুজো করে থাকে এবং কামনা করে যাতে ভালো ফল এবং বীজ তারা পায়। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং যারা পুজো করছেন বাড়িতে তার আগের দিন কিন্তু আপনারা নিরামিষ খাবেন এবং অক্ষয় তৃতীয়ার দিনেও নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করার চেষ্টা করবেন।
অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ তিথি, এই দিন ভালোভাবেই কাটান। তবে এই দিনে ঝগড়া ঝামেলার সাথে কখনো নিজেকে যুক্ত করবেন না। ভগবান শ্রীহরির 108 নাম স্মরণ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে আপনারা গীতা পাঠেরও আয়োজন করতে পারেন বাড়িতে, বা গীতা পাঠ শুনতেও পারেন। আমাদের হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ পাঠ অথবা শোনা এই দিনে শুভ বলে মনে করা হয়। শুভ যে কোনো কাজ শুরু করলে তার ফল অক্ষয় পাবেন, এবং যদি কোনো খারাপ কাজ করেন তার ফলও কিন্তু আপনাকে ভুক্তভোগী হতে হবে। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের ভালো ফল হবে, অক্ষয় পূর্ণ হবে, এবং যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হবে অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত, যা আপনাদের অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক কি সে তথ্য। অক্ষয় তৃতীয়ার দিনেই গঙ্গা দেবী দেবাদিদেব মহাদেবের জটা থেকে মর্তে নেমে এসেছিলেন। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করলেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনটিকে বৈভব লক্ষ্মীর পূজার দিন হিসেবে পালন করা হয়। ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন অক্ষয় তৃতীয়ার দিন, এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এই দিনেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন কেদার, বদ্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিন তার দ্বার উন্মোচন ঘটে, এবং দরজা খুললেই দেখা যায় সে অক্ষয় প্রদীপ, যা 6 মাস আগে জ্বালানো হয়েছিল, এবং সেই প্রদীপ জ্বলে রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে উপোস করলে আমরা কি কি গ্রহণ করব, কি বর্জন করব, আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রত উৎসবের মতোই পুজো পার্বণের মতোই অক্ষয় তৃতীয়ার আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যে বাড়িতে পুজো হবে অথবা যে দোকানে পুজো হবে, যারা পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আহারে পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয়। পরের দিন পুজোর আগে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হয়। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নিতে হয়। পুজোর সংকল্প নেওয়ার পরে পুজো শেষ না হওয়া পর্যন্ত বলা হয় কিছু গ্রহণ না করতে। আপনারা যদি এই দিনে নির্জলা উপোস রাখতে পারেন রাখুন, কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস রাখা সম্ভব হয় না। তারা শরবত, দুধ, ফল, মাখানা বা এই ধরনের খাবার গ্রহণ করতে পারেন। যারা নির্জলা উপোস রাখছেন না তারা এই দিনে ঘোলও খেতে পারেন। গরমকাল চলছে, এছাড়া বাটার মিল্কও খেতে পারেন। পুজো শেষ হয়ে যাবার পরে যারা দিনের বেলায় পুজো সম্পন্ন করবেন তারা পুজো শেষ হয়ে যাবার পরে প্রসাদ গ্রহণের পরে আহার করুন। আর যারা সন্ধেবেলা পুজো করবেন অর্থাৎ প্রদোষকালে, তারা সন্ধে পর্যন্তই উপোস রাখুন। উপোস রাখার পরে আপনারা যখন খাবার গ্রহণ করবেন
বলা হয় অক্ষয় তৃতীয়াতে ভাত এবং রুটি না খেতে। এই দিনে আপনারা ডাল হিসেবে মুগ ডাল খেতে পারেন, তবে ছোলা এবং মুসুর ডাল বর্জনীয়। এছাড়া পেঁয়াজ রসুন আহারে ব্যবহার করবেন না। অন্যান্য আমিষ জাতীয় খাবারও বর্জনীয় অক্ষয় তৃতীয়াতে। আপনারা মিষ্টিও খেতে পারেন, পনির খেতে পারেন এবং বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি তৈরি করেও খেতে পারেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া তিথিতে সৈন্দক লবণ ব্যবহার করুন খাবারে। সৈন্দক লবণ ব্রত অনুষ্ঠানে ব্যবহার করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জনীয়। গমের রুটি খেতে মানা করা হয়। ব্রত অনুষ্ঠানে রুটি বর্জনীয় হওয়ার কারণ রুটি তৈরির সময় সেটি আগুনে পোড়ানো হয়। পোড়া খাবার ব্রত অনুষ্ঠানে খাওয়া হয় না, তবে পরোটা খেতে পারেন। পরোটা খাওয়ার জন্য আপনারা যে আটা ব্যবহার করবেন সেটি হলো জল সিঙ্গারার আটা। এটিকে কুট্টুর আটাও বলা হয়। এছাড়া আপনারা বাজরার আটাও ব্যবহার করতে পারেন। অক্ষয় তৃতীয়া পুজোর জন্য কি কি উপকরণ আমাদের প্রয়োজন হবে? অক্ষয় তৃতীয়া পুজোর জন্য আমাদের প্রয়োজন হবে সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা, ধূপ, দ্বীপ, আশ্ব নাঙ্গরীয় 2টি, মধুপর্কের বাটি 2টি, দধি, চিনি, ঘৃত, পূজার জন্য বস্ত্র প্রয়োজন হবে 1টি, সাটি 1টি, নৈবেদ্য 1টি, কুচা নৈবেদ্য 1, সভোজ্য জলপূর্ণ ঘটের প্রয়োজন হবে 1টি, বস্ত্র 1টি, পাখা 1টি এবং দক্ষিণা আপনার সাধ্য অনুসারে।